রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত ইহুদিদেরকে অনুসরণ করতে 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 ইহুদিরা যদি গর্তে ঢুকে যায় তো আমার উম্মত এরকম ভাবে তাকে অনুসরণ করতে করতে গর্তে ঢুকে যাবে। ইহুদিরা তারা যদি তার মায়ের সঙ্গে জেনা করে আমার উম্মত তাদেরকে অনুসরণ করতে করতে তার মায়ের সঙ্গে জেনা করতে আরম্ভ করবে। ইহুদিরা তারা যদি পৃথিবীর বুকে অন্যায় অত্যাচারকে প্রশ্রয় দিয়ে, তারা যদি অন্যায় অত্যাচারকে জুলুমকে আশ্রয় দিয়ে তারা যেভাবে অন্যায় অত্যাচার করে চলে আমার উম্মত এমনভাবে তাদেরকে অনুসরণ করবে যে তারা অন্যায়কে অন্যায় মনে করবে না, তারাও এমনভাবে তাদের সঙ্গে পাল্লা দিয়ে অন্যায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আমার উম্মত এমনভাবে তাদেরকে অনুসরণ করবে যে তারা তাদের ধর্মকে ভুলে যাবে, তারা তাদের ধর্মকে ভুলে যাবে, অথচ তারা মুখে পরিচয় দিবে যে আমরা ইসলামকে মানি, কিন্তু বাস্তবে তার জীবনে ইসলামের কোনো চিহ্ন পাওয়া যাবে না, বাস্তবে তার জীবনে ইসলামের কোনো নীতি নেই। এই সামনে 2024কে স্বাগত জানার জন্য আপনাকে এতগুলো প্রোগ্রাম কে সেট করতে বলেছে? কারণ আপনি ওই ইহুদি অমুসলিম খ্রিস্টানদেরকে অনুসরণ করেন, তার জন্য এরকম অবস্থা। জীবনে বাস্তবায়িত করে অনেক প্রোগ্রাম, পিকনিক, আরও বিভিন্ন রকমের জিনিসকে আমরা সাজিয়ে রেখেছি এবং আমরা এও প্রস্তুতি নিয়ে রেখেছি নতুন বছরকে কিভাবে স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো, তাকে কিভাবে আমরা গ্রহণ করব, এই প্রোগ্রাম আমরা অনেকে সেট করে রেখেছি। কিন্তু একজন মুসলিম সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ইচ্ছা স্বাধীনতাকে সঁপে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে চলার জন্য বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছে সেই নীতি অনুযায়ী একজন মুসলিমকে চলতে হবে। মূলত পূর্ণাঙ্গভাবে একটা মুসলিমের এটাই কাজ। পৃথিবীতে আরও যত রকমের তার কাছে আনন্দদায়ক রাস্তা থাকুক না কেন, একটা মুসলিম কখনো সে রাস্তায় যাবে না। একজন মুসলিম হিসাবে তার এটা কর্তব্য, তার এটাই দায়িত্ব যে পৃথিবীর বুকে চলাফেরা করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পথে চলতে গিয়ে তার যত কষ্ট হোক না কেন সে পথেই চলবে। পৃথিবীতে ইসলাম ছাড়া আরও বহু রকমের রাস্তা আছে যেখানে মানুষকে দুনিয়াতে শুধুমাত্র আনন্দ উপভোগ করার জন্যে কিছু সময়ের জন্যে রাস্তা খুলে দিয়েছে। তো একজন মুসলিম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সাক্ষী দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষী দিয়েছে, তো সে কখনো পৃথিবীর আর কোনো আনন্দদায়ক রাস্তাতে যেতে পারে না। এটাই মুসলিমের কাজ। কিন্তু নতুন বছর সম্পর্কে আমরা কি ধারণা রাখি এবং আসলে সেটা কি? একজন মানুষের পৃথিবীতে নতুন বছর বলে কিছু নেই, তার প্রতিদিনই নতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার, যে মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায়, প্রত্যেকটা মানুষই যখন রাত্রে ঘুমিয়ে যায় তখন সে জানে না তার ঘুমের পরে আর কি ঘটে। মানে মানুষ মরে গেলে, এই মানুষ ঘুমিয়ে গেলে তার একটা মরণ আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে মানুষ আবার দিনের বেলা যা কিছু করে তা তিনি জানেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জ্ঞান ফিরিয়ে দেন, তাদেরকে জাগ্রত করেন, কারণ যে তাদের যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে পৃথিবীতে থাকার জন্যে, তাদের যে একটা সীমা দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, একটা বয়স দেওয়া হয়েছে, সেটা পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগিয়ে তুলেন। অত্র আয়াত আমাদেরকে একথা শিক্ষা দিল যে একটা মানুষের প্রতিদিনই হচ্ছে নতুন। সে যখন ঘুম থেকে উঠে তখন তার ওটা নতুন দিন। তো নতুন বছরকে নিয়ে মানুষের আর গর্ব, অহংকার, আনন্দ, উৎসব করার আর কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানুষকে আমি তাকে আবার জাগিয়ে তুলি। দেখুন, মানুষের কোনো ক্ষমতা নেই যে সে আবার জেগে উঠবে। দেখুন, যারা মরে গেছে তাদেরও তো এইটা চাহিদা ছিল, তাদেরও তো এটা ইচ্ছা ছিল যে আমি মরবো না, আমি যতদিন পৃথিবীতে কি বলে আমি টিকে থাকবো, আমি যেন আমার জন্য মৃত্যু না হয়, এটা প্রত্যেকটা মানুষই চাই।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সময় দেওয়া হয়েছিল সে সময় পার হওয়ার সাথে সাথে তাকে নিয়ে চলে যায়, তার মৃত্যু ঘটে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষকে আবার আমি জাগিয়ে তুলি, তার যে নির্দিষ্ট সময় আমি দিয়েছি সেই সময়টা পূরণ করার জন্যে। তাহলে আমরা এখানে একটা কথা ক্লিয়ার পেলাম যে আমাদের নতুন বছরের আর কিছু নেই, আমাদের প্রত্যেকটা দিনই হচ্ছে নতুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন মানুষ ঘুম থেকে উঠবে হৃদয় নিংড়ানো প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবে। কারণ যে বহু মানুষ পৃথিবীতে শুয়েছিল একসঙ্গে, তাদের অনেক মানুষের আর উঠার ক্ষমতা হয়নি, তারা আর পৃথিবীর আলো দেখতে পায়নি, তারা পৃথিবীর আলো বাতাসের সঙ্গে আর মিশতে পারেনি, তারা তাদের পরিবেশের সঙ্গে মিশতে পারেনি, তাদেরকে গহীন কবরে চলে যেতে হয়েছে, তাদেরকে মৃত্যুর দিকে চলে যেতে হয়েছে, তাদেরকে ইহকাল ত্যাগ করে পরকালে চলে যেতে হয়েছে। এই জন্য হৃদয় নিংড়ানো খাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরিয়া জ্ঞাপন করা, তার প্রশংসা আদায় করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাকে একটা দিন, আবার আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিন জাগিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে আমাকে চলাফেরা করার জন্য ক্ষমতা দিয়েছেন। আর মূলত আমরা যে নতুন বছর বলে মানি, তো সেটা কাদের? যে ইংরেজি সালটাকে আমরা মানি, ইংরেজি বছরটাকে মানি, আজও কি সেটা ইংরেজি? জি না, এটা খ্রিস্ট ধর্মীয় যারা খ্রিস্টানরা আছেন, এটা হচ্ছে তাদের, এটা ইংরেজদের নয়। আর এই ক্যালেন্ডার কিন্তু ইংরেজিও নয়, যে ক্যালেন্ডার আমরা ব্যবহার করি ইংরেজি নামে, এটা ইংরেজি ক্যালেন্ডার নয়। পোপ অষ্টম গ্রেগরি তার মৃত্যুর 1600 বছর পূর্বে 1582 খ্রিস্টাব্দে জুলিয়ান, যে রোমানদের জুলিয়ান ক্যালেন্ডার ছিল, সেটার পরিবর্তন ঘটালো। পোপ অষ্টম গ্রেগরির মৃত্যুর 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে রোমানদের যে জুলিয়ান ক্যালেন্ডার ছিল, সে ক্যালেন্ডারকে বাতিল করে তারা ক্যালেন্ডার তৈরি করলো খ্রিস্টানদের যে পোপ অষ্টম গ্রেগরি আছে, তো তার যেটা জন্ম সাল ছিল, সেই জন্ম সালকে তারা নির্ধারণ করে তারা তাদের পোপের, অষ্টম গ্রেগরি যে পোপ আছে, তো তার জন্ম বার্ষিকীকে তারা তাদের ইংরেজি সালকে নতুন গণনা হিসেবে ধারণ করলেন। আর সেই হিসেবে দেখেন আপনি পাবেন এই নতুন বছরকে যেভাবে স্বাগত পৃথিবীর মানুষ জানায়, যত আনন্দ উল্লাসে মানুষ জানায়, খ্রিস্টান যারা ধর্ম পালন করে তারা সব থেকে বেশি আনন্দ করে। আপনি এটা মিলাবেন, কদিন পরেই চলে আসছে পৃথিবীতে আরো ইহুদি যারা রয়েছে, যারা আরো অন্যান্য ধর্মের মানুষ রয়েছে, তারা একে নিয়ে অতটা আনন্দ করে না যতটা খ্রিস্টান ধর্মের অনুসারী যারা আছে, খ্রিস্ট ধর্মীয় যারা আছে, তারা যতটা আনন্দ করে। পোপ অষ্টম গ্রেগরির জন্মসালকে ধরে রোমানদের জুলিয়ান ক্যালেন্ডারকে বাতিল করে এই ক্যালেন্ডার তৈরি হয়েছে। মূলত এই ক্যালেন্ডার হচ্ছে খ্রিস্টানদের ক্যালেন্ডার, এটা ইংরেজদের ক্যালেন্ডার নয়, এটা ইংরেজি ক্যালেন্ডার নয়। আপনি আজও চিন্তা করেননি যে এটা কাদের ক্যালেন্ডার, আজও আপনি এটা ভাবেননি যে এটা আনন্দের দিন কাদের, এই উৎসবের দিন কাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত ইহুদিদেরকে অনুসরণ করতে 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 ইহুদিরা যদি গর্তে ঢুকে যায়, তো আমার উম্মত এরকম ভাবে তাকে অনুসরণ করতে করতে গর্তে ঢুকে যাবে। ইহুদিরা তারা যদি তার মায়ের সঙ্গে জেনা করে, আমার উম্মত তাদেরকে অনুসরণ করতে করতে তার মায়ের সঙ্গে জেনা করতে আরম্ভ করবে। ইহুদিরা তারা যদি পৃথিবীর বুকে অন্যায় অত্যাচারকে প্রশ্রয় দিয়ে, তারা যদি অন্যায় অত্যাচারকে, জুলুমকে আশ্রয় দিয়ে তারা যেভাবে অন্যায় অত্যাচার করে চলে, আমার উম্মত এমনভাবে তাদেরকে অনুসরণ করবে যে তারা অন্যায়কে অন্যায় মনে করবে না, তারাও এমনভাবে তাদের সঙ্গে পাল্লা দিয়ে অন্যায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আমার উম্মত এমনভাবে তাদেরকে অনুসরণ করবে যে তারা তাদের ধর্মকে ভুলে যাবে, তারা তাদের ধর্মকে ভুলে যাবে, অথচ তারা মুখে পরিচয় দিবে যে আমরা ইসলামকে মানি, কিন্তু বাস্তবে তার জীবনে ইসলামের কোনো চিহ্ন পাওয়া যাবে না, বাস্তবে তার জীবনে ইসলামের কোনো নীতি নেই। আর তাই দেখুন আমরা ইহুদিদের কতটা অনুসরণ করে চলি, বিধর্মীদের আমরা কতটা অনুসরণ করে চলি। এই সামনে 2024কে স্বাগত জানার জন্য আপনাকে এতগুলো প্রোগ্রাম কে সেট করতে বলেছে? কারণ আপনি ওই ইহুদি ও অমুসলিম খ্রিস্টানদেরকে অনুসরণ করেন, তার জন্য এরকম অবস্থা।
আপনি কোনোদিনই আপনি ধর্মকে শিক্ষার চেষ্টা করেননি। আর এই জন্য দেখেন এক আনন্দদায়ক জিনিস আপনি বেছে নিয়েছেন, আজও জানেন না যে ওই আনন্দটা কার জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রত্যেকটা জাতির একটা আনন্দের দিন আছে, প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মের মানুষের একটা আনন্দের দিন আছে। আর আমার ধর্মের আনন্দের দিন হচ্ছে দুটো ঈদ। কিন্তু আপনি ভাবেন যে আপনার ঈদে উৎসবে তারা কতটা অংশগ্রহণ করে। আমি আপনাকে হিংসা শেখাচ্ছি না, আপনার ধর্ম আর তার ধর্ম পার্থক্য করার জন্য বলছি। ধরুন এটা তো একটা লজ্জার বিষয় যে আপনাকে কেউ নিমন্ত্রণ করেনি, আপনাকে কেউ নিমন্ত্রণ করেনি, আপনি নিমন্ত্রণ খেতে গেছেন। আর যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ওই বাড়ির পরিবার আপনার সম্পর্কে খুব ভালো করে জানে যে আপনার সঙ্গে তাদের কোনো রিলেশন নেই, তাদের বাড়ির পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি যখন নিমন্ত্রণ খেতে গেলেন আপনি ধরা পড়ে গেলেন যে আপনি নিমন্ত্রণ ছাড়াই এসেছেন। এটা লজ্জার বিষয় নয়? যে দুটা খাবেন আপনি তার জন্য আপনাকে নিমন্ত্রণ করেনি, আপনাকে ইনভাইট করেনি, দাওয়াত দেয়নি, তারপরে আপনি গেছেন। কিন্তু দেখুন আপনি যে সমস্ত পৃথিবীতে বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ করছেন, আপনাকে কখনো নিমন্ত্রণ করেছিল? আপনাকে এভাবে কখনো জানিয়েছিল তারা? আপনাকে এভাবে কখনো পত্র দিয়েছিল? দেয়নি। তাহলে আপনি নিজে মনে যাচ্ছেন, তাহলে এটা আপনার জন্য লজ্জার বিষয় নয়? এটা আপনার জন্য শরমের বিষয় নয় যে আপনার ধর্মের নীতি নিয়মকে আপনি ভুলে গিয়ে অন্য ধর্মকে মানছেন? আপনার বাড়িতে গোশ ভাত রান্না হয়েছে, আপনি সেটা ছেড়ে দিয়ে আপনাকে নিমন্ত্রণ দেয়নি, অন্যের বাড়িতে যাচ্ছেন। এটা আপনার লজ্জা লাগে না? এটা তো লজ্জা লাগারই কথা, এটা তো শরমেরই কথা। কিন্তু আপনি সেই শরমকে ভুলে গেছেন, লজ্জাকে ভুলে গেছেন। গত সপ্তাহে বলছিলাম লাহমু কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মানুষের প্রথম পরিচয় হচ্ছে তার বিবেক। যদি বিবেক না থাকে তাহলে সে মানুষের মধ্যে গন্তি হয় কিভাবে? একজন পশু প্রাণী, তার কোনো বিবেক নেই, তাকে কোথায় মিলন করতে হয় আর কোথায় জেনা করতে হয়, কোথায় কিভাবে কি কাজ করতে হয় সে একটা পশু জানে না। কিন্তু মানুষও কি এরকম জানে না যে তাকে কোথায় কিভাবে চলাফেরা করতে হয়, তাকে কার উৎসবে অংশগ্রহণ করতে হয়, কার উৎসবকে এড়িয়ে চলতে হয়? এটা কি মানুষ জানে না? যদি এটা না জানে তাহলে তার আর পশুর সঙ্গে কোনো পার্থক্য থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এক ধাপ এগিয়ে বলছেন বালহুম আদাল, তার থেকে নিকৃষ্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। পৃথিবীর মধ্যে যত রকমের সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে আপনাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। কিন্তু আপনি আপনার বিবেককে কাজে না লাগানোর কারণে সব থেকে নিকৃষ্টতম প্রাণী যেটা আপনার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো আছে, আপনি যাকে নিকৃষ্টতম প্রাণী মনে করেন, পশু মনে করেন, তার থেকেও নিকৃষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন। শিক্ষিত সমাজ আমরা শুধু খালি খাতা কলমে আর ডিগ্রিতে শিক্ষিত, কিন্তু বাস্তবে নয়। আপনি পিকনিক খেতে পারেন, খাওয়াটা হারাম নয়, কিন্তু সেটা বৈধভাবে। আর সেটা কেন এই মাসকে টার্গেট করে খেতে হবে, এই সালকে টার্গেট করে কেন খেতে হবে? আপনি সফরে যেতে পারেন, প্রোগ্রাম করতে পারেন, আপনি ট্যুরে যেতে পারেন, কিন্তু একে সামনে 2024 সালকে সামনে রেখে কেন? আপনি এই সালে যান কিন্তু তার সঙ্গে সম্পর্ক রেখে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিছু করার, যেটা বৈধভাবে আপনি আনন্দ পাবেন, সেটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেননি। কিন্তু আপনি যে অন্য ধর্মের সঙ্গে মিল রেখে চলাফেরা করার চেষ্টা করছেন বা চলছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপ্রাণ চেষ্টা করে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের, লক্ষ লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের জীবনের বিনিময়ে, তাদের পরিবারের বিনিময়ে, তাদের সম্পদের বিনিময়ে এক সুস্থ সমাজ আপনাকে দিয়ে গেল, যেখানে আপনি সুস্থভাবে চলাফেরা করতে পারেন। এক সুস্থময় শান্তিময় জীবন ব্যবস্থা আপনাকে দিয়ে গেলেন। আর আপনি সেটা কখনো শিখার জন্য কখনো আগ্রহী হলেন না, বরঞ্চ বিধর্মীদের নীতি নিয়ে আপনি চলাফেরা করেন। তাহলে যখন আপনার মরণ হবে, মরে যাবেন, আপনি চলে যাবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন ধর্মের মানুষ। তখন কি বলবেন? আপনি তো পূর্ণভাবে খ্রিস্টানকে মানেন না, পূর্ণভাবে আপনি ইহুদিকে মানেন না, পূর্ণভাবে ইসলামকে মানেন না, কোনো ধর্মকে আপনি পূর্ণভাবে মানেন না। যেখানে আনন্দ পান আপনি সেখানে ছুটে যান। দুর্গাপূজায় আনন্দ পেয়েছেন, দুর্গাপূজায় ছুটে চলে গেলেন। 2024 সালের নতুন বছরে একটা আনন্দ দিন এসছে, সেখানে আপনি ছুটে চলে গেলেন। আরও বিভিন্ন রকমের যে সমস্ত আনন্দদায়ক বিধর্মীদের যে সমস্ত আনন্দের দিন রয়েছে, আপনি সেখানে ছুটে চলে যাচ্ছেন।
আবার যখন ঈদ হয় তখন আপনি সেখানে অংশগ্রহণ করেন, জানাজা হয় সেখানে আপনি অংশগ্রহণ করেন, জুমার দিন আপনি অংশগ্রহণ করেন। তাহলে আপনি কোন ধর্মকে মানেন? আপনি পরিচয় দিতে পারবেন যে আপনি কোন ধর্মকে মানেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাব তো আপনার কাছ থেকে নেবে আপনি কোন ধর্মকে মেনেছেন। আজ এরকম জবাব কি তৈরি করেছেন? ছাড় তো নেই, জবাব হিসাব দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও। ইসলাম আপনাকে কি দেয়নি? আনন্দ দেয়নি? সুখময় জীবন ব্যবস্থা দেয়নি? মানুষের সঙ্গে সমঝোতা রেখে ভালোবাসা রেখে চলাফেরা করার সম্বন্ধে আপনাকে ইসলাম দেয়নি? হালালভাবে রোজগার করে খাবার আনন্দ করার আপনাকে ইসলাম অনুমতি দেয়নি? কি দেয়নি? আপনি কি মনে করেন যে আপনাকে ইসলাম এটা দেয়নি, এই জন্য আপনি বিধর্মীদের রীতি নিয়মকে অনুসরণ করে চলেন? বলেন, আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছেন আপনাকে? বলেন যে আপনাকে কি দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? সব কিছু দিয়েছে, তারপরে আমরা আমাদের একটা খেয়াল খুশি মোতাবেক চলাফেরা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন ব্যক্তি সালাত আদায় করে, কিন্তু সালাত আদায় করে তার খুশি মোতাবেক, তার যখন খেয়াল হয়, তার যখন ইচ্ছা হয় সেভাবে আদায় করে। তো তার জন্য কবরে একটা সাপ রাখা হবে যার মাথা হবে 9টা। তার জন্য কবরে একটা সাপ রাখা হবে, তার মাথা হবে 9টা। হাদিস দুরকম, যদি একবার তাকে দংশন করে তাহলে ৭০ গজ মাটির নিচে চলে যাবে। যদি একবার তাকে দংশন করে তাহলে তার ব্যথা 40 বছর যাবত থাকবে। একজন মানুষ নামাজ আদায় করে, সালাত আদায় করে তার খেয়াল খুশি মোতাবেক, তার ইচ্ছা মোতাবেক, তো তার জন্য এটা শাস্তি। কিন্তু আপনি ধর্ম পালন করেন আপনার খেয়াল খুশি মোতাবেক, আপনার ইচ্ছা মোতাবেক, আপনার স্বাধীনতা বজায় রেখে, তাহলে আপনার জন্য আরো কত বড় শাস্তি অপেক্ষা করছে আপনি চিন্তা করেন। একজন ব্যক্তি সালাত আদায় করে কিন্তু তার ইচ্ছা অনুযায়ী, আসরের সময় হয়ে গেছে, সে বসে আছে, এই যাচ্ছি একটু পরে, এই যাচ্ছি করতে করতে মাগরিবের আজান হয়ে গেল, তো মাগরিবের সঙ্গে ওই একসঙ্গে এসে আদায় করছে। ইশারের সময় আবার সে বসে আছে, এই যাচ্ছি, এই করতে করতে প্রায় 9টা, সাড়ে 9টা, 10টা বাজিয়ে দিল, এশার নামাজ আদায় করলো। ফজরের সময়তে আবার ঘুম ভেঙে গেছে, মুয়াজ্জিন সাহেব বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তিনি শুনতে পাচ্ছে, এই এখনো তো আজান হলো, যাচ্ছি, এরকমভাবে তিনি অসহসায় থেকে গেলেন, সকাল 8টা হয়ে গেল। তো এই সমস্ত নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে একটা সাপ রেখেছে যার মাথায় হবে 9টা। একবার কামড়ালে তাকে 40 বছর যাবত তার ব্যথা, তার বেদনা থাকবে। তো আপনি যে ধর্মকে আপনার খুশি মোতাবেক মানেন, তো আপনার জন্য কত বড় তাহলে শাস্তি থাকতে পারে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তার দিনকে মেনে নেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি ক্ষমতা দুনিয়াতে পাঠাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বান্দি করার জন্য আরো বহু মাখলুক রয়েছে, যারা নাফরমানি করে না, যারা গাদ্দারি করে না, যারা কখনো বেঈমানি করে না, কিন্তু আমাদের কেন আবার প্রয়োজন পড়ল? আপনার স্বাধীনতা বজায় রেখে চলার জন্য নয়। সম্মানীয় উপস্থিতি, আপনি ধর্মকে অর্থাৎ ইসলামকে পূর্ণরূপে মানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ইসলামকে পূর্ণভাবে মানো, পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পায়ে পা মিলিয়ে চলিও না। পৃথিবীতে যত ধর্ম রয়েছে তারা শয়তানের সঙ্গে মিল দিয়ে চলে, তুমি এখন তাদের সঙ্গ দিয়ে চলিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শুনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন শত্রু আপনাকে যে রাস্তা দিয়ে দেখিয়ে নিয়ে যাবে, জানে যে শত্রু যে কোনো মুহূর্তে আপনাকে হামলা করবে, আপনাকে অনেক আনন্দ দেওয়ার রাস্তা আহ্বান করছে, কিন্তু সেসব রাস্তা যে শয়তানের, আর ওই শয়তান যে বড় শত্রু মানুষের, তাহলে আপনার নাজাত আসে কোথা থেকে? সম্মানীয় উপস্থিতি, আমরা আজ থেকেই অন্ততপক্ষে আমি আমার নিজের ধর্মকে পূর্ণভাবে না মানতে পারলেও অন্য ধর্মকে আমরা মানব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ইসলামের সঠিক জ্ঞান
সংরক্ষণ করে রাখা এবং সঠিক জ্ঞান আমাদের সকলকেই অর্জন করা এবং সঠিক দিনের রাস্তা অর্জন করার এবং সঠিক দিনের রাস্তাতে চলার তৌফিক দান করেন। সমস্ত রকমের বিজাতিদের উৎসবকে বাতিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ধর্মের উৎসবকে মানার তৌফিক দান করেন, আমিন। যত রকমের আমরা 2024 সালকে স্বাগত জানার জন্য প্রোগ্রাম সেট করেছি, আজ থেকে আপনি একজন মুসলিম যদি দাবি করেন তাহলে সে সমস্ত প্রোগ্রামকে বাতিল করবেন। এটাই সময়ের দাবি, এটাই ইসলাম আপনার দাবি রেখেছে আপনার কাছে, যে ইসলামকে মানতে হলে বিজাতিদের যত উৎসব আছে সমস্ত উৎসবকে বাতিল করে দিয়ে আপনি যে সমস্ত ইসলাম আপনাকে উৎসব দিয়েছে সেই সমস্ত উৎসবের দিনে আপনি অংশগ্রহণ করুন। আজকে জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন, আপনি এতে কতটা আনন্দিত হয়েছেন? আনন্দিত হননি? আপনি এই জুমার দিনকে কোনো মূল্যায়নই করেন না, অথচ এই জুমার দিনকে যদি আনন্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাপ্তাহিক যেটা ঈদের দিন সেটা হচ্ছে এই জুমার দিন। এই ঈদের দিন আপনি কতটা আনন্দ হয়েছেন? আনন্দিত হতে পারেননি বা হওয়ার চেষ্টাও করেননি। কিন্তু যে বিদাতিদের ধর্মে আপনি কোনো লাভই নেই, আপনার কোনো নেকি নেই, আপনি সেখানে অংশগ্রহণ করার জন্য কত দিন আগে থেকে আপনি তৈরি হয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক ইসলামের সঠিক বুঝ এবং সঠিক জ্ঞান দান করতে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।